কুষ্টিয়ার কুমারখালীতে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলনের শাস্তি ও অপসারণের দাবিতে শিক্ষার্থীদের এই বিক্ষোভ ও মানববন্ধন। রোববার সকাল 10:30টার দিকে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এই বিক্ষোভ ও মানববন্ধনে শিক্ষার্থী ছাড়াও এতে অংশ নেন অভিভাবক ও এলাকাবাসী। এক পর্যায়ে বিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে কুমারখালী পান্টি সড়ক অবরোধ করে চৌরঙ্গী বাজার এলাকায় অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে সৃষ্টি হয় চরম যানজট ও জনদুর্ভোগ। পরে কুমারখালী থানার ওসি মোহাম্মদ সুলাইমান শেখ বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলনের বিরুদ্ধে একাধিক ছাত্রী যৌন হয়রানি সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। তবুও প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না। তাই অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাধ্য হয়ে এই মানববন্ধন। আমার মেয়ে আর একজনের মেয়ে এইভাবে নির্যাতিত হয়েছে এর আগেও বহুতবার, কিন্তু বিবেক বাধ্য করেছে আমাকে আজ স্কুল ফিল্ডে আনতে। আমার একটা ছেলে এখন এই স্কুলে, আগামী বছর আমার মেয়ে আসবে, আমার বোন বেড়ে গেছে। তো এখানে অনেক তার টাকা পয়সা আছে, তার হুন্ডা গুন্ডা বাহিনী আছে, বিভিন্নভাবে প্রলোভন দিয়ে এই ফিল্ডেই দেখবেন অনেকে নিষেধ করতেছে যে আপনারা কেন আসছেন। আর আমার দাবি সেই লোকটা আমার সামনে এসে প্রোটেস্ট করুক যে সেই কাজগুলো করছে কিনা, এই নেককারজনক ঘাট করছে কিনা। সবার পক্ষ থেকে আমি বলতেছি ওকে জুতার মেলা দিয়ে ঘোরানো হোক এবং প্রতিষ্ঠান থেকে বের করা দিয়ে দেওয়া হোক। আজমন শেখ রেজাউল করিম মিলন উনি বহুতবার এই ঘটনা ঘটাইছে, কিন্তু এই যে নারী কেলেঙ্কারি, বাচ্চাদেরই অফিস রুমে ডেকে নিয়ে যায়, এমনকি অন্য বাড়িতে নিয়ে যাও, সে এই কাজ করছে। কেউ মান সম্মানের ভয়তি তাকে মুখ খুলে নাই। অনেকেই ব্যাক সাইড থেকে তার বড় চাচা, ভাই, বোন, আত্মীয় স্বজন দিয়ে তাকে ব্ল্যাকমেল করছে। আমার মেয়ে হলে আমি কি করতাম, আমার বোন হলে আমি কি করতাম, কিন্তু সে একজন সংখ্যালঘু পরিবারের মেয়ে, সে যে মুখ খুলেছে, এই জন্য আমি বিশ্ব দরবারে প্রত্যেকটা লোকের কাছে দাবি এর সুষ্ঠু বিচার এবং এই মিলন মাস্টার যেন এই স্কুলে না ঢুকতে পারে এর বিচার দাবি করি। চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘদিনের একটি ঐতিহ্যবাহী স্কুল। এখানে অত্র অঞ্চলের সাধারণ শিক্ষার্থী সহ অনেক শিক্ষার্থী এখানে পড়ালেখা করে। এখানে স্কুলের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলন, তিনি তার বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ স্কুলে অনৈতিক কর্মকাণ্ড, সাধারণ শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার, তাদের লাইব্রেরিতে ডেকে নিয়ে হেনস্থা এবং গায়ে হাত দেওয়ার মতো জঘন্যতম কুকর্মের সঙ্গে লিপ্ত। এখানে একটি হিন্দু মেয়ে ক্লাস স্কুল ছাত্রী ক্লাস চলাকালীন তাকে রেজাউল করিম মিলন স্যার তার কক্ষে ডেকে নেয় এবং ডেকে নিয়ে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব, টাকা দেওয়ার অফার করে, মোবাইল কিনে দেওয়ার অফার করে, গায়ে হাত দেওয়ার অফার করে। তারপরে এক পর্যায়ে তাকে গায়েও হাত দেয়, হাতে মুখে চুমু নাকি খায়, সে মেয়ে স্বীকারোক্তি দিয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের যে আন্দোলন দেখতে পাচ্ছেন, সাধারণ শিক্ষার্থীরা শেখ রেজাউল করিম মিলনকে আইনের আওতায় এনে সঠিক বিচারের মাধ্যমে বিচার কার্যক্রম করতে হবে। আমার বাচ্চা এখানে লেখাপড়া করে। আমি গত 2 দিন খুলনাতে ছিলাম, ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম এবং এলাকার কিছু লোকজন ফোনে বলল এই স্কুলের চৌরঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ে যে প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলনের বিরুদ্ধে যে আনিত অভিযোগ এসেছে, আমরা আপনাদের মাধ্যমে বর্তমান প্রশাসনকে জানাতে চাই এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সাথে যারা জড়িত, প্রকৃতপক্ষে যারা দায়ী এবং জড়িত, তাদেরকে সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং এই স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীরা যারা নির্বিঘ্নে এই স্কুলের পরিবেশ বজায় রেখে লেখাপড়া করতে পারে সেদিকেও আমরা দৃষ্টি আকর্ষণ করব প্রশাসনের কাছে। জানা গেছে, গত 12ই মে দুপুর 12:30টার দিকে 6ষ্ঠ শ্রেণীতে ইংরেজি ক্লাস চলাকালীন সহকারী প্রধান শিক্ষক উম্মত আলী উপবৃত্তি দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে লাইব্রেরিতে ডেকে নিয়ে প্রধান শিক্ষকের কাছে রেখে আসেন। এরপর প্রধান শিক্ষক উপবৃত্তি, মোবাইল কিনে দেওয়া সহ নানা প্রলোভন দেখিয়ে ছাত্রীকে যৌন হয়রানি করেন। এই ঘটনায় 15ই মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে ওই ছাত্রীর মা। শিক্ষার্থীরা অভিযোগ করেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে যেন তারা মুখ না খোলেন
বিদ্যালয়ের সুনাম নষ্ট হয় এমন কোনো কথা না বলে সেজন্য তাদের নানা ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে। আমাদের স্কুলে ক্লাস 6 এর একটা মেয়েকে ইংলিশ ক্লাস চলছিল, তখন উম্মত স্যারের মাধ্যমে ডেকে নিয়ে গেছে যে হেড স্যার নাকি তাকে উপবৃত্তি দেবে, কিন্তু আসলে এরকম কিছুই না। সেখানে নিয়ে যাতে তার স্নেহতাহানি করা হয়, আর আমাদের সবাইকে বলা হয় মেয়েরই একটা দোষ ছিল, সেই জন্য বিচার করার কারণে এরকম করা হয়েছে। তখন নাকি অফিস রুমে আরও মানে শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিল, কিন্তু হেড স্যার তাকে মানে যে তার পার্সোনাল রুম, মানে হেড স্যারের যে আলাদা রুম থাকে সেইখানে নিয়ে গেছিল। আর অন্যান্য স্যার ম্যাডামরাও হেড স্যারের পক্ষে বলতেছে যে ওই মেয়েরই দোষ ছিল, এই মেয়ে মিথ্যা বলতেছে, তাকে ফাঁসানো হচ্ছে, কোনো রাজনৈতিক দল এগুলো করছে, এইরকম বোঝানো হচ্ছে। স্যার ম্যামরা এসে বললো হচ্ছে যেন আমরা এই কথা কারোর কাছে না বলি, যা হয়েছে হয়েছে, হেড স্যার এমন কিছুই করি নাই, ওই মেয়েরই কোনো দোষ আছে, কিন্তু কোনো মেয়ে নিজের চরিত্রে তো দাগ লাগাবে না। আর আমাদের বলেছে যে ওই মেয়ের বিচার করা হয়েছে, সে একটা ভুল করেছিল, সেই জন্য রেগে এইরকম করেছে। আমরা একদমই বিচার চাই, যে আসল দোষ করেছে তার আমরা বিচার চাই। আমাদের স্যার ক্লাস নিচ্ছিল, ক্লাস নিতে নিতে হচ্ছে ওকে ডেকে নিয়ে গেল, হচ্ছে একটা স্যার এসে ওকে ডেকে নিয়ে গেছে, পরে বলে হচ্ছে কেবিনে নিয়ে যায়, বলে বলছে যে হচ্ছে তুমি কি আমার মানে ফ্রেন্ড হবে? পরে ও বলেছে হ্যাঁ স্যার, আপনার আমি ফ্রেন্ড কিসের জন্য হবো, আপনার আমার শিক্ষক, আপনার কিসের জন্য আমি ফ্রেন্ড হতে যাবো? পরে ফ্রেন্ড হিসাবে মানে ফ্রেন্ড হয়েছে, হওয়ার পরে বলতেছে যে মানে ওরকম মানে খারাপ খারাপ কথা বলেছে। পরে ও আমার সাথে যাচ্ছে, বাসায় যাচ্ছে যাচ্ছে কাঁদতেছে, বলছে কিরে তুই কান্না করতেছিস কে? পরে বলতেছে এরকম হেড স্যার হচ্ছে আমার সাথে এরকম করেছে। পরে আমি বলতেছি তুই তো আমার আম্মু আব্বুর কাছে বলবি না? পরে বলতেছে যে আম্মু আব্বুর কাছে বলবি, পরে আমার পড়ালেখা করাবি না, আমার বিয়ে দিয়ে দিবি না। পরে বলতেছি সেই জন্য তুই স্কুল করার জন্য তুই এসব করবি আর স্কুলে আসবি। পরে আমি যাই ওরা আম্মু আব্বুর কাছে বলেছি, পরে যে করছে হেড স্যারের, মিলন স্যারের বিচার চাই আমরা। রেজাউল করিম মিলন স্যার, সে আমাদের এক ছোট বোনের 6-এর ছাত্রী, তাকে হাত ধরে টেনে নিয়ে যা তাদের লাইব্রেরির ভিতরে মানে খারাপ উদ্দেশ্যে ডেকে নিয়েছিল। আমরা এর সুষ্ঠু বিচার চাই। এখানে ক্লাস 6 থেকেই পড়ে আসছি, মানে মানে যখন একটা কোয়ালিটি মানে এরকম স্যার, হেড স্যার মানে আমি কখনোই দেখি নাই, মানে এইরকম কাজ করতে পারবো আমি এটা আশা করি না। এর চরিত্র অনেকটা খারাপ, মানে এর জন্য স্কুলটা উন্নতি হচ্ছে না, মানে আমরা তার জন্য এটা করতেছি, মানে আমরা চাই যে মিলন স্যার আছে মানে বিলুপ্তি হয়ে যায়। এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াসেল আলী বলেন, তিনি শুনেছেন প্রধান শিক্ষক এক ছাত্রীর সঙ্গে খারাপ কিছু করেছেন, যদি সঠিক হয় তাহলে তদন্ত করে বিচার হওয়া উচিত। শুনছি এটা তো ভাইরাল আছে যে মেয়েটার হাত ধরছে নাকি, মেয়েটার মাথায় হাত দিয়েছে, হ্যান্ডস আপ করছে, হ্যাঁ, এবং তার মিনিস্ট্রি হয়েছে কয়বার সেটা নাকি জিজ্ঞেস করছে। এই আমি ফেসবুক থেকে দেখছি, তাছাড়া কেউ আমাকে বলেনি। হ্যাঁ ঠিক আছে, আমি আগেই বলছি যে আপনাদের মিডিয়ার সামনে আমি এটা যেহেতু জানি না আমি বলতে চাই না। আসলে এটা যদি করেই থাকে, আমার কথা আছে, তাহলে তো ক্লাসে যদি তাহলে কোনো টিচার ছিল, এটা হেড টিচারের নামে উঠছে এই কথাগুলো। হ্যাঁ, শেখ রেজাউল করিম মিলন না, আমি শিক্ষক হিসাবে আসলে যদি এটা ঘটেই থাকে, আমি তো ওদেরকেও বলছি যদি ঘটেই থাকে তার আইনের আওতায় সে বিচার হবে, যেহেতু এখানে বিভিন্ন জায়গায় অভিযোগ দেওয়া হয়েছে, তারা বিচার করবে, অবশ্যই বিচার করবে, এটা বিচার হওয়াও দরকার, সেটা আমরা চাই। কিন্তু এটা কতটুকু সত্যতা সেটা আসলে যাচাইয়ের একটা বিষয় আছে, কারণ ওই হেড স্যার তো একা ছিল না, ওই সাথে তো আরও টিচাররা ছিল, তারা দেখছে কিনা যে আসলে তাকে মাথায় হাত দিয়েছে না হ্যান্ডস আপ করেছে না কি করছে, এটা দেখা উচিত। আমাদের স্কুলে অনেক টিচাররাই ছিল। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আগামী সোমবার তদন্তে যাবেন তারা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে ওই স্কুলেরই 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী শান্তনা কর্মকার নাম, তার সাথে অসদাচরণ, মানে আমি এটা অসদাচরণ বলতেছি যে তার সাথে খারাপ আচরণ হয়েছে, এর বিরুদ্ধে অভিযোগ করেছেন তার মা, ওই মেয়েটার মা অভিযোগ করেছে। তো আমরা সেই অভিযোগটা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার স্যারের কাছে দিয়েছেন, তো উনি আমাকে একটু মার্ক করে দিয়েছেন এটা তদন্ত করবার জন্য, যে উভয় পক্ষকে ডেকে এটা বিষয়টা শুনানি করে তারপরে প্রয়োজন ব্যবস্থা গ্রহণের জন্য। তো আমরা সেই মোতাবেক আমরা চিঠি পেয়ে
আমরা তাৎক্ষণিকভাবে আমরা প্রতিষ্ঠানকে জানিয়ে দিয়েছি আমরা এটা তদন্ত করব এবং তদন্ত করার ডেট ছিল আজকের তারিখ, আজকে 18 তারিখ না, 18 তারিখে ওখানে তদন্তের যাওয়ার কথা ছিল 11টার সময়। কিন্তু হঠাৎ গতকালকে স্যার আমাকে বললেন যে আগামীকালকে ওখানে হাট হবে, হাট থাকার কারণে চলাচল বিভিন্ন একটু সমস্যা দেখা দেবে, এই জন্য তদন্তটা পরের দিন করেন। তো সেই জন্য আমরা আবার তাৎক্ষণিকভাবে জানাই দিয়েছি তাদেরকে যে তদন্তটা অর্থাৎ আজকে হবে না, কালকে হবে, পরের দিনটা হবে, একই সময় 11টার সময় হবে। তো সেটা জানিয়ে দিয়েছে। তখন আমরা এখন তদন্ত করে আমরা দেখব যে বিষয়টা কি, মানে উভয় পক্ষ হেডমাস্টার এবং যারা অভিযোগ দিয়েছে তাদের বক্তব্য শুনবো, শোনার পরে আমাদের কাছে আইনানুগভাবে যেটা মনে হয় আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেন বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি মোহাম্মদ সোলাইমান শেখ। তিনি বলেন, লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিছুক্ষণ আগে তুরঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্টরা একটা তুরঙ্গী চৌরাস্তায় মানববন্ধন এবং রাস্তা ব্যারিকেড দিয়েছিল। তাদের দাবি তুরঙ্গীর প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন পীড়নের যে অভিযোগ এসছে তার আইনগত ব্যবস্থা নিতে হবে। আমি আশ্বাস দিয়েছি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি, আমি বিধি মোতাবেক যে আসামি আছে তুরঙ্গী উচ্চ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং সেটা প্রক্রিয়াধীন আছে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ও পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা সবার।